আমরা আহমেদাবাদ থেকে দুদিনের সফরে বেড়াতে এসেছি জয়সলমীর। আজ দ্বিতীয় দিন। এর আগের ভিডিওতে দেখিয়েছি তানত মাতা টেম্পল, লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল এবং ডেজার্ট ক্যাম্পিং উইথ সাফারি। এই ভিডিওতে দেখে নেব জয়সলমীরের বাদবাকি ট্যুরের অংশটা। ডেজার্ট ক্যাম্প থেকে বেরিয়ে চলেছি এখন কুলধেরা ভিলেজ। পৌঁছে গেলাম কুলধেরা ভিলেজ। দেখছি সেই গ্রামের ভগ্নাংশ বিশেষ। কুলধারা গ্রামটি জয়সলমীর থেকে সড়ক পথে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। পূর্ব দিকে ছিল ক্ষীণ কাঁকনি নদী। প্রায় 500 বছর ধরে গড়ে ওঠা সমৃদ্ধ ও বর্ধিষ্ণু কুলধারা গ্রাম রাতারাতি ভৌতিক গ্রামে পরিণত হয়। এই কুলধারা গ্রামের বাসিন্দারা ছিলেন বিষ্ণুর উপাসক। সে কারণে গ্রামের প্রধান মন্দিরে বিষ্ণু ও মহিষাসুর মর্দিনীর ভাস্কর্য প্রদর্শিত আছে। এবার গ্রামের সংরক্ষিত জায়গাটায় এলাম। 19 শতকের মধ্যে কুলধারা গ্রামে অজানা কারণে জনশূন্য হয়ে পড়ে। কেউ কেউ বিশ্বাস করেন যে কেবলমাত্র জলের সমস্যার কারণে মানুষ এখানকার গ্রাম ছেড়ে যায়নি। গ্রামটি পরিত্যক্ত হওয়ার নেপথ্যে ছিল বহু জনশ্রুতি ও কিংবদন্তি। এগিয়ে গেলাম। এবার দেখব কুলধেরা আর্কিওলজিক্যাল রুইন্স। এটাই হলো মেন এন্ট্রেন্স গেট। এই জায়গাটা রেনোভেশন হয়েছে সাম্প্রতিক। সেই রকম এক কাহিনী বলে, জয়সলমীর রাজ্যের প্রধানমন্ত্রী সালিম সিং এর কঠোর ব্যবহার ও দুর্ব্যবহার কারণে গ্রামবাসীরা গ্রাম পরিত্যাগ করতে বাধ্য হয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে কথিত আছে কুলধারা এক বর্ধিষ্ণু গ্রাম, প্রচুর সংখ্যক লোক বসবাস করত। গ্রামের প্রধানের এক অতীব সুন্দর কন্যাও ছিল। এই খবর কুলধারা গ্রাম থেকে সারা জয়সলমীর রাজ্যে ছড়িয়ে পড়েছিল। সালিম সিং তখন এই কথা জানতে পারেন। তখন তিনি সেই সুন্দরী মেয়েটার সৌন্দর্যে মুগ্ধ হন এবং তিনি গ্রামবাসীদের ওপর চাপ দিতে থাকেন। সালিম সিং চেয়েছিলেন সেই মেয়েটিকে বিবাহ করবেন, কিন্তু গ্রামের ব্রাহ্মণ সম্প্রদায় মানুষেরা কন্যার বিবাহ দিতে কোনো মতেই তাদের মর্যাদা ক্ষুণ্ণ করতে চাননি। এই কারণে গ্রাম প্রধান একদিন রাতে সভা ডেকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন যে তারা রাতারাতি গ্রাম ছেড়ে চলে যাবেন। আর সঙ্গে অভিশাপ দিয়েছিল যে এখানে আর কেউ বসতি করতে পারবে না। বর্তমানে রাজস্থানের এই গ্রামটিকে অভিশপ্ত গ্রাম বলা হয়। রিমেন্স অফ দ্য আর্লি 19th century কুলধেরা রুইন্স। কুলধেরা ভিলেজ দেখার পর এরপরে আমরা চলে এলাম বারাবাগ কমপ্লেক্স। Barabag or Grand Garden is a garden complex located about 6 kilometers north of Jaisalmer. Overlooking a mango plantation sits a set of royal Chhatri cenotaphs constructed by the kings of Jaisalmer state in 18th and 19th century. A descendant of Maharawal Jaiswal Singh, the founder of Jaisalmer, Jait Singh too commissioned a dam to create a water tank during his reign in 16th century CE. This made the desert green in the area. প্রতিটি সেনোটাফ উঠতে গেলে জুতো খুলে উঠতে হবে। After Jai Singh's death, his son Lunkaran built a beautiful garden by the lake and a memorial Chhatri cenotaph on a hill overlooking the lake. Later on, many more cenotaphs were constructed here. Barabag is situated on a small hill. The Chhatri cenotaphs have been carved out of sandstone blocks and have been built in at least 4 different sizes for the ruling kings, their queens, their princes, and the other royal family members. এটা ইনার কমপ্লেক্স অফ বারাবাগ। প্রতিটি সেনোটাফের সিলিং এ অপূর্ব কারুকার্য। মেইন এন্ট্রান্স থেকে ফুল প্যানোরামিক ভিউ পাওয়া যায় এই বারাবাগ কমপ্লেক্সের। ওই দূরে উইন্ডমিল গুলো খেয়াল করো। বারাবাগ দেখে এবার চললাম জয়সলমেরের দিকে। সেখানের মূল আকর্ষণ সোনার কেল্লা।
ধীরে ধীরে পৌঁছে গেলাম সোনার কেল্লার মেন গেটে, যা আমরা প্রথম দেখেছিলাম সত্যজিৎ রায়ের সিনেমা সোনার কেল্লাতে। সেটা রিলিজ করেছিল 27শে ডিসেম্বর 1974 সাল। প্রায় 50 বছর কেটে গেছে। ধীরে ধীরে সোনার কেল্লার পপুলারিটি আরও বেড়ে গেছে। The Jaisalmer fort was built in 1156 AD by Rawal Jaiswal, from whom derives its name, and stood its crossroads of important trade routes, including the Silk Route. The fort incorporates 99 bastions, of which 92 were built between the period 1633 AD. The fort has 4 fortified entrances, and one of which was once guarded by a cannon. Dominating the skyline is Jaisalmer Fort, a sprawling hilltop citadel buttressed by 99 bastions. Behind its massive walls stands the ornate Maharaja's palace and intricately carved Jain temples. Jaisalmer is a former medieval training center and princely state of Rajasthan in the heart of Thar Desert, known as the Golden City. এবার ভেতরে প্রবেশ করছি। এটা মেন এন্ট্রান্স অফ দ্য ফোর্ট। দেখছি ম্যাসিভ এই গোল্ডেন ফোর্ট। ইট ইজ মেড অফ গোল্ডেন ইয়েলো লাইমস্টোন। মনে রাখতে হবে, দিস ওয়াজ দ্য অনলি ফোর্ট উইচ রিমেইনড আনক্যাপচার্ড বাই এক্সটার্নাল এনিমিজ। এই গেটটার নাম সুরাজ পোল। আমরা ফোর্টের মধ্যে দিয়ে হেঁটে চলেছি, এক্সপ্লোরিং দ্য গোল্ডেন ফোর্ট অন ফুট। ভেতরে দেখছি বিরাট জনবহুল শহর, যেটা প্রথম থেকেই ছিল। Jaisalmer Fort is one of the very few living forts in the world, such as Carcassonne in France, as nearly 1/4 of the old city's population still resides within the fort. ধীরে ধীরে অনেকটা ওপরে উঠে এলাম। ওপর থেকে পুরো শহরটা দেখতে পাচ্ছি। বেশিরভাগ বাড়ির রঙই গোল্ডেন ইয়েলো। আর ওই দূরের ওয়াটার বডিটা গাদিসার লেক। পুরো জয়সলমীর শহরটা দেখা যাচ্ছে। এই পার্ট থেকে ডেজার্টের কিছু অংশও দেখা যাচ্ছে। এবার চলে এলাম ফোর্টের ভেতরে অবস্থিত জৈন টেম্পলে। জৈন টেম্পলের ভেতরে প্রবেশ করছি। অপূর্ব ভাস্কর্য কলা। Jaisalmer Fort Jain Temples is a group of 7 Shvetambara Jain temples inside the Jaisalmer Fort. These Jain temples of Jaisalmer were considered architectural wonders. The temple contains frescoes, mirrors, and other forms of detailing, and the temples boast of exquisite designs. Mesmerizing architecture. কি দুর্দান্ত সিলিং এর কাজ। মাউন্ট আবুর দিলওয়ারা টেম্পলের কথা মনে পড়ে যাচ্ছে। সেখানে তো আমরা ছবি তুলতে পারিনি, তো এখানকার ছবি আমরা তুলে নিচ্ছি আমাদের ক্যামেরাতে। The group of Jain temple consists of Parsa Vanatha temple, Samba Vanatha temple, Shitola Natha temple, Shanti Natha temple, Kuntha Natha temple, Chandraprabha temple and Rishavanatha temple. এখানে 3টে টেম্পল কমপ্লেক্স আছে। প্রথম ও দ্বিতীয়টা দেখে চলে এলাম থার্ড কমপ্লেক্সে। এটা কিন্তু 2 ফুট 2টোর মধ্যেই দেখে নিতে হবে, কারণ এটা বন্ধ হয়ে যায়। হেঁটে এক্সপ্লোর করছি পুরো মন্দিরটা।
ভাস্কর্য কলা দেখে আমরা মোহিত। দেখো বোর্ডে সবকটা ওল্ড সিটির অ্যাট্রাকশনের ছবি। এখানে লক্ষ্মী নারায়ণ টেম্পল, অন্নপূর্ণা ভান্ডার, শিবা টেম্পল, কৃষ্ণা ওয়াল, মুকুল বাড়ি, ওল্ড ক্যানিয়ন, ভিউ অফ দ্য ফোর্ট। দেখছি আমাদের গর্ব সত্যজিৎ রায়ের ছবি এখানে ডিসপ্লে করা হয়েছে একটা দোকানে। এখানে দে আর সেলিং ইউটেন্সিলস মেড অফ ইয়েলো লাইমস্টোন, যেটা দিয়ে এই ফোর্টটা তৈরি। চারিদিকে সুভিনিয়ার শপস। This is old city part of Jaisalmer fort. এই অঞ্চলটাই মুকুল বাড়ি, যা আমরা সোনার কেল্লা সিনেমাতে দেখেছিলাম। মনে পড়ে যাচ্ছে সেই জাতিস্বর মুকুলের অপূর্ব অভিনয়। এটা মহাদেব টেম্পল। এটা কিম ক্যাফে, এখানেই লাঞ্চ সেরে নেব। টিপিক্যাল রাজস্থানী অ্যাম্বিয়েন্স। এবার এখান থেকে আমরা যাব পাত্তো কি হাভেলি দেখতে। সরু সরু গলি পথ দিয়ে হেঁটে যেতে হবে সেই হাভেলি দেখতে। The first settlements outside the fort walls to accommodate the growing population of Jaisalmer are said to have come up in 17th century. প্রচুর সুভিনিয়ার শপ দেখছি। পৌঁছে গেলাম পাত্তো কি হাভেলি। দেখছি দুর্দান্ত আর্কিটেকচার। Patto Ka Haveli is located in the city and is a beautiful example of architecture and sculpture. হাভেলির টপ ফ্লোরে উঠে এলাম। দেখতে পাচ্ছি পুরো জয়সালমীর শহর এবং ফোর্ট। The mansion was built in 17th century by Shet Patwa. Patwa was a wealthy man, had spread across the country and abroad. He had built this mansion to live in Jaisalmer during his last days. এটা হাভেলির শীশ মহল। আমরা আছি এখন দ্বিতীয় ফ্লোরে। এটা মহাবীর প্যালেস। এর দুটো পার্ট আছে, একটা পার্ট বন্ধ। জানানা মহলটা খোলা, ওটাই আমরা দেখব। জানানা মহলে দেখছি রয়্যাল ইউটেন্সিলস। অ্যান্টিক সবকিছু রাখা আছে এখানে। ট্র্যাডিশনাল রাজস্থানী রয়্যাল ড্রেস। এগুলো সব তালা ও চাবি। জুয়েলারিজ, আলমারি, এনশিয়েন্ট ক্যামেরা, লিকার বটলস। পাট্টো কি হাভেলি দেখে চলে এলাম গাদিসার লেক দেখতে। Gadisar Lake is an artificial lake. The lake was built by the founder king of Jaisalmer, Rawal Jaiswal,
At that time, it was the only water source of the Jaisalmer region. Later, the lake was rebuilt by Gatsi Singh, after which it was renamed as Gadisar Lake. সারাদিনের ট্যুর সেরে এবং কিছু মার্কেটিং করে ফিরে এলাম হোটেলে। এটাই আমাদের হোটেলের ভেতরটা। আমাদের হোটেল জয়সলমীর ফোর্ট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। এখন আমরা হোটেলের রুফটপে, ডিনার টাইম। রুফটপ ভিউ অফ জয়সলমীর টাউন। ওই সেই দূরে ইলুমিনেটেড সোনার কেল্লা। ওই দিন রাত্রেই জয়সলমীর হোটেল থেকে চেক আউট করে আমরা আবার ফিরে এলাম আহমেদাবাদে। After seeing my videos, please do like, share and comment, and please do not forget to subscribe my channel.